সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। যেমনটা আপনাদের বলেছিলাম, গোরখপুরে আমরা নেমে পড়েছি, হোটেল নিয়ে নিয়েছি। যখন নেপাল যাওয়ার প্ল্যান হচ্ছিল তখন গোরখপুরে যে একটা মন্দির আছে সেটা দেখেছিলাম, তবে সেরকম কিছু আইডিয়া ছিল না যে কতটা বড় মন্দির, কতটা এরিয়া জুড়ে মন্দির। সানৌলি থেকে গোরখপুর আসতে রাস্তায় এটা পড়েছিল। যখন গোরখপুরের রেল স্টেশন অবধি ঢুকছি তার আগে এটা মা দেখতে পেয়েছিল। তো আমরা ফ্রেশ হয়ে যাই, একটু ঘুমাই, কারণ টায়ার্ড ছিলাম। তো মা বললো একটু ঘুমিয়ে পর, ঘুম থেকে উঠে দেখা যাবে। এবার আমার তো খুব ইচ্ছা যে যখন গোরখপুর এসছি, স্টে করছি একটা রাত্রি, তখন যদি একবার বেরোনো যায়, একটু দেখে আসা যায় জায়গাটা যে কেমন, তাহলে আরেকটা স্পট ঘোরা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তবে দেখে এসে মনে হলো যে যাওয়াটা, ভাবাটা আমার সার্থক ছিল, যে হ্যাঁ দেখে আসলাম একটা জিনিস দেখার মতন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় বাসতে চলেছিল 8টা, পৌনে 8টার দিকে বেরিয়েছিলাম, লেট হয়ে গেছিলো। তো ভাড়া নিয়েছিল অটোতে 20 টাকা করে। এখানে কিন্তু প্রচণ্ড সিকিউরিটি ছিল, তবে ভয়ের কিছু নেই। জাস্ট একটু চেক করবে, আপনাদেরকে ব্যাগপত্র দেখবে, তারপরে ঢুকিয়ে দেবে। সেরকম কোনো ভয়ের যে আতঙ্ক, এ বাবা কেন এত সিকিউরিটি, ওরকম কিছু নেই। কিন্তু সিকিউরিটি ফোর্স প্রচুর, অনেক ছিল। তো যাই হোক, আমরা আমাদের কাজ করতে এসেছি, দর্শন করে নেবো এক এক করে। এক একটা দেবদেবীর এক একটা মন্দির করা ছিল, আর সবার পুরোহিত আলাদা ছিল, ডিপার্টমেন্ট আলাদা। তো ওদের টাইমিংও একটু আলাদা, যেহেতু আমরা দেরি করে গেছি। তো 1-2 মন্দির দেখলাম বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, বাকিগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, এটাই অনেক, ওইটুকু সময়ের মধ্যে। কারণ পরের দিন একদম সকালে আমাদের ট্রেন ছিল। সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তবে যেখানে যেখানে অ্যালাউ ছিল সেখানে আমি করেছি, আর সেইগুলোকেই আপনাদের দর্শন করাচ্ছি, সেই জায়গাগুলোর।
কি সুন্দর লাগছে দেখ না, তিনজনকে বেঁধেছে, হেবি লাগছে। ওই রামকৃষ্ণ দেবের ছবি তুললি? শ্রীরাম, श्री कृष्ण, परशुराम, भगवान परशुराम जी, भगवान वामन जी, प्रसिद्ध विष्णु जी, गणेश जी, गणपति बप्पा मोरया। মন্দিরের ভেতরে কোথাও একটা ভোগ বিতরণ হচ্ছিল, কিন্তু আমাদের সময় এত কম, রাত্রি হয়ে গেছে, হোটেল ফিরতে হবে, তো আমরা আর দেখতে যাইনি কোথায় ভোগ বিতরণ হচ্ছিল। খুঁজে পাচ্ছিলাম না আসলে, এতটা বড় জায়গা, আর একটু লজ্জাও লাগছিল, তাও ঠাকুরের প্রসাদ নিতে লজ্জা কিসের জানি আমি, কিন্তু যাই হোক হয়নি, সেটা সৌভাগ্যে হয়নি। তো মন্দিরটা দেখুন কি সুন্দর, মন্দিরটা নয় মন্দিরগুলো, গোরখপুরের যে মেন গোরখনাথ যিনি আছেন আর কি এই মন্দিরে আসল, তার ফটো আপনাদের আমি দেখাতে পারিনি, যেহেতু মানা ছিল, একদম সামনে দাঁড়িয়েছিল সিকিউরিটি ফোর্স। বাকিটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? যতটা পেরেছি আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরোয়নি, বেরোনো যায় কিন্তু বেরোয়নি, যেদিক দিয়ে আমরা বেরোলাম সেখান দিয়ে বেরিয়ে আমরা দেখলাম যে এখানটা মেলা বসছিল, রাত্রি হয়ে গেছে বলে উঠে গেছে, পরের দিন হয়তো আবার অন করবে, খুলবে। মেলাটা 12 মাসই বসে নাকি সেটা আমি জানি না। পাশাপাশি ট্যুরিস্ট বাস ছিল, এটা মিষ্টির দোকান, একদম শেষ দিকে বুঝতে পারছেন, 10টা বাজছে রাত্রি। এখানে বেসনের লাড্ডু ছিল, ওখানে বেসনের লাড্ডুটা বেশি বিক্রি হয়, তো আমার ওই লাড্ডুটাও খেতে খুব ভালো লাগে, তো আমি কিছু কিনে নিলাম, কটা কিনলাম। এটা মেন গেটের সামনে আবার চলে আসলাম, নিয়ে একটা ফটো তোলা হলো। সাদা মতন যেটা দেখতে পাচ্ছেন মন্দির, সেটা হচ্ছে গোরখনাথ ঠাকুরের, অর্থাৎ শিব ঠাকুরের মন্দির, আর তার সামনে যে লাল মতন সেটা হচ্ছে হনুমান মন্দির। সেটা ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিল, কিন্তু যেহেতু 10টা পেরিয়ে গেছিলো, 10টা বাজছিল আর কি, সেই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। যারা ঢুকে গেছিলো, তবে আর নতুন করে কাউকে ঢোকাচ্ছিল না। তো আমরা অটো ধরে একদম চলে আসলাম হোটেল ঢোকার আগে একটু লিট্টি চোখা খেলাম, বেশ ভালোই লাগলো। এটা স্টেশনের বাইরেটা আপনাদেরকে একবার রাত্রিবেলা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার ওপরের ফ্লোর থেকে, অর্থাৎ 2nd ফ্লোর থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা অনেক রাত্রি, কিন্তু জনবহুল এরিয়া বলে তখনও প্রচুর লোক ছিল। রাত্রিবেলাতে
অত রাত্রে মনে হচ্ছিল না যে এটা রাত্রিবেলা, মনে হচ্ছিলো সন্ধেবেলা। পাশাপাশি লাইন জুড়ে দোকান ছিল, সেখান থেকে আমরা ট্রেনে খাওয়ার জন্য শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম। আর পরের দিন সকালবেলায় গরম গরম খাবার হোটেলে নিয়ে এসে খেয়ে তারপরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য। সুপ্রভাত, আজকে হচ্ছে 29শে মে। আমাদের ট্রিপ এখানেই শেষ। আমরা কালকে এসে গেছি গোরখপুর স্টেশনের পাশেই আমরা হোটেল নিয়েছি। আর এই সুযোগে আমরা কি করলাম, যে গোরখনাথ মন্দির আছে এখানে, খুবই বিখ্যাত, সেখানটা সেই মন্দিরে আমরা দর্শন করে আসলাম, সেই ঠাকুরের। এইটা আমাদের একটা বড় উপলব্ধি, যেটা আমরা একদম প্ল্যান করে আসিনি। তো কালকের দিনটাও আমাদের খুব ভালো কেটেছে, ট্রিপটা একদম কমপ্লিট। এখানে মানে প্রতিটি দিন ইউটিলাইজ করা হয়েছে আর কি, সব জায়গায় দেখা, যেহেতু আমরা মানে ঘুরতে ভালোবাসি, দেখতে ভালোবাসি নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা। তো এখন বাজছে 8টা 5 আর আমাদের ট্রেন হচ্ছে 8টা 40। একদমই পাশে স্টেশনের পাশেই, লাগোয়া বলতে পারে, তবে 9 নম্বর প্ল্যাটফর্ম, তাই একটু টাইম লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই বেরিয়ে যাওয়া যাক। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা। এটা নেপাল ট্রিপের একদম শেষ দিক, এবার শুধু বাড়ি যাওয়ার তাড়া, আর কিছু না। এটাই বাকি যে কতক্ষণে বাড়ি ঢুকবো, ফ্রেশ হব আর ঘুমাবো, অবশ্যই খেয়ে দে। ট্যুরের শেষে এটা বলে রাখি যে নেপাল আর ভারতের মধ্যে কী তফাৎ। নেপাল থেকে ভারতে ঢোকার পরেই মনে হলো যে বাবা কি আওয়াজ, কত লোক, বুঝতে পারলেন জনসংখ্যা। আর একটা হচ্ছে চেঁচামেচি ব্যাপারটা, মানে প্রচুর কথা বলছে, প্রচুর কথা বলা ভালো, কিন্তু যেহেতু এত লোক একসঙ্গে কথা বলছে তো চেঁচামেচি হচ্ছে। ওখানকার মানুষ কিন্তু এমনিতেই শান্ত, জনসংখ্যাও কম আর শান্ত। ওখানে হোটেল ভাড়াটা কম, আর বাসের চার্জ কিন্তু অনেক বেশি, খাওয়া দাওয়ারও প্রচুর দাম, সেরকম স্ট্রিট ফুড কিন্তু পাওয়া যায় না। আর বেশিরভাগ দোকানেই কিন্তু বাফেলো আর পোক রাখে, তো যারা খান না একটু জিজ্ঞেস করে ঢুকবেন, কারণ ভেজ দোকান কিন্তু সেখানে সেরকম নেই, আপনি খোঁজ পেলেও যে পাবেন তার কোনো ঠিক নেই। আর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা, যে মে মাসে একদম যাবেন না নেপাল, পাহাড় হিসাব করে যাবেন না যে পাহাড় ঠান্ডা থাকবে, ওসব কিন্তু থাকবে না, প্রচণ্ড গরম। তারপরে যেহেতু শুধু বাসই চলে, ট্রেন চলে না, তাই পাহাড়ি এলাকা বলে সবসময় কাটছে রাস্তা আর ধুলো উঠছে, যেমন গরম তেমনি ধুলো। আর সবসময় প্রেফার করবেন এসি বাস, বেশি কিন্তু তফাৎ নেই প্রাইসে। আমরা বুঝতে পারিনি প্রথমে, আমাদের বুঝতে ভুল হয়েছিল। তো আপনারা কিন্তু গেলে অবশ্যই এসি বাস নেবেন। হ্যাঁ, এখন ডিসেম্বর আর জানুয়ারিতে গেলে হয়তো আপনারা ভাববেন যে এসিতে থাকতে পারবো না, কিন্তু আমি তাও বলবো এসিতেই নেবেন, তাহলে ধুলোটা পাবেন না, ধুলোতে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, একদম শেষে আমাদের গোরখনাথের দর্শন হয়ে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। ছিল 8টা 40, ছেড়েছে 41 বলে তো ঠিক বলেছি, মাঝে মাঝে ভুল ভালো হয়ে যায়। তো কটায় পৌঁছাবো কালকে টাইম 1:30টার দিকে, নাকি 1:30টার দিকে, এক্স্যাক্টলি মনে নেই, ওই 1:30টার দিকে বর্ধমান ঢুকবো, হয়তো লেট হবে। হ্যাঁ, মধ্যরাত্রে। এবার লেট হবে সেটা ধরে রাখাই ভালো। তো সেখান থেকে বর্ধমান থেকে আমরা লোকাল ধরবো, সেটাই সব থেকে ভালো সেই সময়টা। হ্যাঁ, কারণ তারপর তখন তো কোনো এক্সপ্রেসও নেই, বুঝতে নাকি। বর্ধমান স্টেশন নেমে পড়েছি, একদম ফাঁকা। ওয়েটিং রুমে গিয়ে দেখলাম যে বড় ফ্যানটা থাকে না, আপনারা যারা গেছেন তারা দেখবেন, সেটা বন্ধ ছিল। ওয়েটিং রুমে সেরকম কোনো লোক ছিল না। তো দুজন পুলিশ কাকুরা এসে বললেন যে আপনার বাইরে গিয়ে বসুন, বাইরে একটু ঠান্ডা আবহাওয়া আছে। তো দেখলাম যে হ্যাঁ, গোরখপুরের থেকে বর্ধমান স্টেশনটাতে ঠান্ডা আছে। আর তারপর তো এটা মাঝরাত, ভোরবেলা। তো আমরা ওয়েটিং রুমের বাইরে প্ল্যাটফর্মে এক জায়গায় গিয়ে বসলাম, সেখান থেকে ব্রাশ ট্রাশ করলাম, একটু খেলাম টুকটাক। আপাতত কোনো ট্রেন ছিল না, 6টার দিকে একটা লোকাল ট্রেন ছিল, এক্সপ্রেস ছিল না। তারপরে আমরা দেখলাম যে স্পেসিফিক্যালি ওই দিনকেই অমৃত ভারত চলে, আর সেটা লেট ছিল বোধহয়।
তো অমৃত ভারতের আমরা টিকিট কেটে তাতে উঠে পড়লাম। এক্সপ্রেসটা পেয়ে যাব ভাবিনি, তো খুব ভালো হলো, খুব তাড়াতাড়ি রামপুরহাট পৌঁছে গেলাম। ট্রিপটা কেমন লাগলো? আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। আমাদের নেপাল ট্রিপ এখানেই শেষ হলো। যারা সবকটা ভিডিও দেখেছেন ধৈর্য ধরে তাদেরকে হ্যাটস অফ। খুব ভালো থাকবেন, আর আশেপাশে মানুষদেরও ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আপনার আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেমন বাড়ির পাশে, ট্রেনের মধ্যে, প্ল্যাটফর্মে, রাস্তাঘাটে। তবে তো অন্যান্য দিকের মতো ভারত এই পরিষ্কার পরিচ্ছন্নর দিকেও অন্যান্য দেশের কাছে নাম পাবে। দেশকে ভালোবাসুন, ভালো থাকুন। শীঘ্রই দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। টাটা।